আজ আপনাদেরকে দেখাবো লালবাগ মুর্শিদাবাদের হাজারদুয়ারি ইমামবাড়াতে কি কি হয়। দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত। ঐতিহাসিক জেলা মুর্শিদাবাদ, আর এই মুর্শিদাবাদে রয়েছে বিখ্যাত সে ইমামবাড়া। আর এই ইমামবাড়া বছরে সবসময়ই বন্ধ থাকে, খোলা থাকে শুধুমাত্র মহরমের কয়েকটি দিন মাত্র। আজকে হচ্ছে 8ই মহরম, আর আজকেই হচ্ছে সেই জারি এবং মাতম, প্রিয় দর্শক বন্ধুরা। এবং দেখাবো কি কি রয়েছে এই ইমামবাড়িতে এবং খোলা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি খুলে দেওয়া হয়েছে সেই ইমামবাড়ি, এবং ভিতরে কি কি রয়েছে সবটাই আজকে দেখাবো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং, আশা করছি সকলের ভালো লাগবে আজকের এই ভিডিও। প্রবেশ করে গেছি সেই স্থানে যেখানে রয়েছে সে ইমামবাড়া। তো প্রিয় দর্শক বন্ধুরা, আজকে হচ্ছে 8ই মহরম, মানে মহরমের মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত শুধুমাত্র খোলা থাকে এই ইমামবাড়া। তো আজকে হচ্ছে 8ই মহরম, আর আজকে হবে সে জারি এবং মাতম। তো আজকে সেটাই দেখানোর জন্য আজকে চলে এসেছি, মানে আজকে হচ্ছে মূল আকর্ষণ প্রিয় দর্শক বন্ধুরা। আর ইমামবাড়াটি রয়েছে একদম হাজারদুয়ারি বিপরীতে। আপনাদের দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাজারদুয়ারি। আপনারা হয়তো অনেকেই চিনেন এই হাজারদুয়ারি প্যালেস, যেটি মুর্শিদাবাদের ঐতিহাসিক প্যালেস, যার নাম হাজারদুয়ারি। আর এই হাজারদুয়ারির সামনে গিয়ে রয়েছে সেই ইমামবাড়া। প্রিয় দর্শক বন্ধুরা, আমার পিছনে দেখতে পাচ্ছেন এখান থেকে শুরু করে একদম ওই লাস্ট পর্যন্ত অনেক বড় রয়েছে এই ইমামবাড়া। তো চলুন আজকে দেখবো। আজকে সকাল সকাল চলে এসেছি এবং আপনাদেরকে নিয়ে চলে এসেছি আজকে সে মুর্শিদাবাদ ঐতিহাসিক প্যালেস। এখানে অনেকে দেখতে পাচ্ছেন। ভাই, আপনারা কি মহরম উপলক্ষে এখানে এসেছেন? বলছি কেমন লাগছে? খুবই ভালো। বলছি আজকে তো 8ই মহরম, আজকে কি জারি এবং যে মাতম সেটা কি আজকে হবে? মানে যেটা শুনলাম, ওর জন্য আমার প্রিয় দর্শক বন্ধুদেরকে নিয়ে এসেছি আপনাদের এখানে এবং দেখানোর জন্য। তো ভাই, খুব ভালো লাগলো ভাইদের সঙ্গে কথা বলে। তো প্রিয় দর্শক বন্ধুরা, দেখতে পাচ্ছেন অনেক ভাই এসছে এখানে, এবং আজকে যে মহরম এবং জারি হবে সেই উপলক্ষে অনেক লোকজন কিছুক্ষণের মধ্যে হয়তো ভিড় হয়ে যাবে এই স্থানে। আপনাদেরকে মর্নিং নিয়ে চলে এসেছি এবং থাকবো এখানে সারা দিন মান। কি কি হচ্ছে সবটাই দেখাবো আজকে এই ভিডিওর মাধ্যমে, শুধু সঙ্গে থাকুন প্রিয় দর্শক বন্ধুরা। আর এই হচ্ছে হাজারদুয়ারি, আপনাদের দেখাচ্ছি এই হাজারদুয়ারি। আর একটা কথা মনে রাখবেন যে এই ইমামবাড়া দেখতে কোনো পয়সা লাগে না, সম্পূর্ণ ফ্রি। আপনি হাজারদুয়ারি দেখলে হয়তো পয়সা লাগতে পারে, কিন্তু ইমামবাড়া সম্পূর্ণ ফ্রি এই মহরমের সময়। চলুন যাওয়া যাক, ওইদিকে যাবো এবং দেখাবো আপনাদেরকে সেই ভিডিও। হ্যাঁ দর্শক বন্ধুরা, এটি হচ্ছে মুর্শিদাবাদ লালবাগের সেই ঐতিহাসিক প্যালেস, যার নাম ইমামবাড়া। আর এটি বছরে সবসময় বন্ধ থাকে, খোলা থাকে শুধুমাত্র মহরমের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত। আর আজকে খোলা রয়েছে এবং দেখাবো আপনাদেরকে কি কি রয়েছে তার ভিতরে। অনেকের ইচ্ছা থাকে এই ইমামবাড়া ঘুরে দেখার, কিন্তু সম্ভব হয় না কোনোদিন কারণই। কারণ অনেকজন অনেক টাইম এই মুর্শিদাবাদে ঘুরতে আসেন, কিন্তু সবসময়ই বন্ধ থাকে, সেই কারণেই দেখা হয় না। আর আজকে মহরম, আজকে তো খোলা থাকবেই। তো চলুন দেখাবো ভিতরে, যেখানে মাতম এবং জারি হবে, এবং ভিতরে কি কি রয়েছে সবটাই দেখাবো আজকে এই ভিডিওর মাধ্যমে। সঙ্গে থাকুন। হ্যাঁ, তো বন্ধুরা, ভিডিওটি না টেনে দেখতে থাকুন এবং এই দৃশ্য অন্যকে দেখার সুযোগ করে দিন একটি শেয়ারের মাধ্যমে। বছরে সবসময়ই বন্ধ থাকে এই ইমামবাড়া, খোলে শুধুমাত্র মহরমের কয়েকটি দিন মাত্র। তাই দূর দূরান্ত থেকে অনেক লোকজন এসছে এবং কেউই মিস করতে চায় না এই ইমামবাড়াকে, ঘুরে দেখছে সকলেই।
অনেকেই মনের আশা পূরণের আশায় ধূপ আগরবাতি এবং মোমবাতি জ্বালাচ্ছে। এই স্থানে দেখতেই পাচ্ছেন কত আগরবাতি জ্বলছে এবং মিঠাই দান করছে এই স্থানে। অনেকের মনে অনেক রকম কৌতূহল রয়েছে এই ইমামবাড়াকে নিয়ে। কেনই বা বন্ধ থাকে বছরে সব সময়, আর কেনই বা খোলা হয় মহরমের সময়? তাই এপাশ থেকে ওপাশ ঘুরে দেখছে দর্শকরা। এই কাঠফাটা রৌদ্রে দর্শনার্থীদের হাতে তুলে দিচ্ছে ইমামবাড়া সদস্যরা বিনামূল্যে জলের বোতল, আর সেটাতে গলা ভিজাচ্ছে সকল দর্শনার্থীরা। প্রিয় দর্শক বন্ধুরা, এই এক অপরূপ দৃশ্য ইমামবাড়ার। এই তো দর্শক বন্ধুরা, আপনাদের সঙ্গে কথা বলতে বলতেই ইমামবাড়ায় প্রবেশ করছে সেই জারি এবং মাতমের শয়ে শয়ে লোক। চলুন এবার দেখা যাক সেই জারি এবং মাতম। প্রিয় দর্শক বন্ধুরা, অনেক চেষ্টা করেছি যতটা সম্ভব আপনাদেরকে দেখিয়েছি সে ইমামবাড়ার ভিতরের দৃশ্য। প্রিয় দর্শক বন্ধুরা, প্রচুর পরিমাণে রোদ এবং গরম অবস্থা থেকে বুঝতে পারছেন, এবং অনেক লোকজন ঘুরছে এবং দেখছে রোদকে উপেক্ষা করে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে পরে ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন। হ্যাঁ, তো বন্ধুরা, ভিডিওটা দেখতে কেমন লাগলো অবশ্যই আপনি আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং আপনার আত্মীয় বন্ধু বান্ধবদের কাছে ভিডিওটি শেয়ার করে পৌঁছে দিবেন, যাতে সকলেই ভিডিওটি দেখতে পায় এবং হাজারদুয়ারি ও ইমামবাড়ার এই দৃশ্য দেখতে পায়। এবং আপনাদের কাছে মতামত আমি চাইব যে ভিডিওটি দেখতে বা এর দৃশ্যের মধ্যে এমন কিছু দৃশ্য যেগুলো আছে, সেটা কি আপনার মতে এরকম মনে হয় না যে সেগুলি শরীয়ত বা ইসলামের বহির্ভূত কিছু কাজ? যারা শিয়া মতদর্শী তাদের জন্য তো সঠিক, কিন্তু যারা সুন্নি, হানাফি বা যত রকমেরই মানুষ হোক, এক কথায় সুন্নি যারা, তাদের জন্য এটা করা বা এটা সম্পূর্ণ অবৈধ বা নাজাইজ? অবশ্যই আপনি আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন। এবং শেষে বলবো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।